সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই। আরও একটা নতুন মাস, আমরা এই মাসের একদম প্রথম দিনে এসে উপস্থিত হয়েছি। এত কিছুর পরেও, এত চারিদিকে নানা সমস্যার পরেও প্রভু আমাদের সুস্থভাবে রেখেছেন এবং তার গৌরব প্রশংসা করছি। এতেই ঈশ্বরের ধন্যবাদ হোক। কারণ আজকের আমরা এই পৃথিবীতে না থাকলে হয়তো ঈশ্বরের গৌরব আমরা নিজেরা করতে পারতাম না। হ্যাঁ, আমাদের দ্বারাই প্রভুর প্রশংসা হয়, তবে এই নয় যে আমরা না থাকলে প্রভুর প্রশংসা বন্ধ হয়ে যেত। একেবারের জন্য সেটা নয়। কারণ বাইবেল বলছে মানুষও যদি মুখ বন্ধ করে দেয় তবে পাথরেরাও পর্যন্ত, আকাশের পাখিরা পর্যন্ত ঈশ্বরের গান করবে, ঈশ্বরের প্রশংসা করবে, তার ধন্যবাদ করবে। তো সেই কারণের জন্য এমনটা নয় যে আমাদের বন্ধ হয়ে গেলে, আমাদের মুখ বন্ধ হয়ে গেলে প্রভুর প্রশংসা করা বন্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, ঈশ্বরকে এটা ধন্যবাদ দিই যে আমরা তার প্রশংসা করতে পারছি, তার জন্য, তার গৌরব যখন হচ্ছে, আর সেই কারণের জন্য তিনি যে আমাদেরকে এখনও সুস্থভাবে রেখেছেন, তাতেই তার প্রশংসা হোক। সত্যি আমাদের মহান জীবিত ঈশ্বর, তিনি আমাদেরকে সকল সময় রক্ষা করছেন, তাই আমরা তার উপরে নির্ভর করব। এবং আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা এখানে যারা যারা উপস্থিত আছো, যারা যারা শুনছো, কিংবা যারা যারা শোনো না, বা যারা যারা নতুন, আমি সবার জন্য বলতে চাই, ঈশ্বরের প্রশংসা করা থেকে নিজেকে দূরে সরিয়ে নিও না। প্রভুর প্রশংসা করার থেকে বিরত থেকো না। দিনের প্রতিটা মুহূর্তে ঈশ্বরের গৌরব করো। যখন তার উপরে নির্ভর করো, তখন তুমি সব সময় তার কাছে প্রশ্ন রাখো, তার কাছ থেকে কিছু জানতে চাও এবং তার গৌরব কী করে করতে হয় তা তাকে জিজ্ঞাসা করো। তিনিই উত্তর দেবেন, তিনিই বলে দেবেন, আর তখন আমরা সেই মতন অনুসারে চলতে পারবো। তাই প্রভুর প্রশংসা করার থেকে, প্রভুর গৌরব করার থেকে নিজেকে সরিয়ে নিও না। নিজের মুখকে বন্ধ রেখো না। প্রত্যেকে মুখ খোলো এবং সেই মুখ দিয়ে সদা প্রভুর গৌরব করো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের কি ভুলের কারণের জন্য আমরা প্রার্থনার উত্তর পাই না। হ্যাঁ, আমাদের ভুল অবশ্যই থাকে, আমরা অনেক ভুল করি, আমাদের অন্যায় থাকে, আমরা হয়তো জেনে করি, আবার না জেনেও করি। তো যখন না জেনে করি, সেই ভুলগুলো আমাদের জানার দরকার। তাই আমি আজকের এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যখন আমরা প্রার্থনা করব, তখন আমাদের মনে রাখতে লাগবে বাক্য অনুসারে প্রার্থনা প্রভু যিশু যেমনটা শিখিয়েছেন, কি যে বিশ্বাস সহকারে প্রার্থনা। বিশ্বাস সহকারে প্রার্থনা যখন থাকবে, সেই প্রার্থনার উত্তর অবশ্যই থাকবে। তুমি যেই বিষয়টা নিয়ে প্রভুর কাছে প্রার্থনা করছো, যেই বিষয়টা নিয়ে প্রভুর কাছে প্রার্থনা জানাচ্ছ, সেই প্রার্থনার মধ্যে তোমার বিশ্বাস যদি পরিপূর্ণভাবে থাকে, তাহলে জানবে সেই প্রার্থনার উত্তর তুমি পাবে। তার কারণ কি? বিশ্বাস সহকারে প্রার্থনায় একমাত্র উত্তর আসে, যেটা বাইবেলের বাক্যে প্রভু যিশু তিনি বলছেন। বাক্য অনুসারে প্রার্থনা, আমি কি বললাম? বাক্য অনুসারে প্রার্থনায় বাক্যে যেটা বলা আছে তা স্মরণ করে প্রার্থনা করো, দেখবে সেই প্রার্থনার উত্তর আসবে। কারণ প্রভু যিশু বলছেন কি, বিশ্বাস সহকারে যা চাইবে তা পাবে। যদি বিশ্বাস করো যে যা চেয়েছো তা পেয়ে গিয়েছো, তাহলে তোমাদেরকে দেওয়া যাইবে। আমি এখানেই বলতে চাই, এই সময়টাই হয়ে যায় আমাদের জন্য খুব গভীর বিষয়। তার কারণ কি? যখন কোনো একটা দুশ্চিন্তা নিয়ে আমরা প্রার্থনা জানাচ্ছি, আজকের উদাহরণস্বরূপ ধরো তোমার পরিবারে কি আমার পরিবারে কেউ খুবই অসুস্থ, তার জন্য আমি প্রার্থনা করছি। সে এতটাই অসুস্থ যে ডাক্তার তাকে সব সময় চোখে চোখে রাখতে বলেছেন, যখন তখন যা কিছু তাই হয়ে যেতেও পারে। ঠিক এইরকম সময়, সেই মুহূর্তে তখন তার পরিবার কি করবে? সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যেন সে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়। সেই সময় দাঁড়িয়ে গিয়ে তুমি প্রার্থনা করতে পারবে যে আমি বিশ্বাস করি উনি সুস্থ হয়ে গিয়েছে? যদিও বা করো, তাও তো মনের মধ্যে সন্দেহ আসবে যে আদেও সুস্থ হবে তো, কিংবা ডাক্তার তো বলে দিয়েছে সুস্থ আর হবে না, তাই নাও হতে পারে। এই যে সন্দেহগুলো আসলো, তাহলে তোমার বিশ্বাসটা কোথায় গেল? হ্যাঁ, বিশ্বাস এতটাই সূক্ষ্ম একটা বিষয় যে খুব সহজে তা করা যায়, আবার খুব সহজে তা মুছেও ফেলা যায়। তাই যখন আমরা একবার বিশ্বাস করব, তখন যেন তা মুছে না ফেলি, যেন তা ধরে রাখতে পারি। আমাদের ভুলগুলো হয়
যখন আমাদের প্রার্থনায় বিশ্বাস সহকারে প্রার্থনা থাকে না, আমাদের ভুলগুলো তখন হয়, আমরা ভুলগুলো করি, আমরা আমাদের অজান্তেই বিশ্বাসকে হয়তো দুর্বল করে দিই। সেই কারণের জন্য বাইবেল বলছে কি, বিশ্বাসকে রক্ষা করতে শেখো। মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি করছে? নানা জিনিসকে রক্ষা করছে, নিজেকে রক্ষা করছে, ধর্ম রক্ষা করছে, নিজের পরিবার রক্ষা করছে, নিজের ভালো থাকাকে রক্ষা করছে, নানা জিনিস রক্ষা করছে। কিন্তু বাইবেল একটা কথা বলছে কি, বিশ্বাসকে রক্ষা করো। তুমি অন্যান্য ধর্মগ্রন্থ পড়ো, ধর্মশাস্ত্র পড়ো, সেইখানেও থেকে দেখো এবং বাইবেল থেকে দেখো, তফাৎ যদি পাও তাহলে বলবে। বাইবেল বলছে বিশ্বাসকে রক্ষা করো, অর্থাৎ যেই বিশ্বাস সহকারে তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, সেই বিশ্বাস তোমার ভেঙেও যেতে পারে। তাই বিশ্বাসকে রক্ষা করো, কারণ বিশ্বাস যদি না থাকে প্রভু যিশুকে জানা সম্ভব নয়। বিশ্বাস যদি না থাকে প্রভু যিশুর কাছে প্রার্থনাও করতে পারবে না। বিশ্বাস যদি না থাকে তুমি ঈশ্বরকে জানতে পারবে না। তাই বিশ্বাসকে ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা করো, যেমনটা সাধু পৌল তিনি করেছিলেন। তার মধ্যে থেকে এতটুকুনি বিশ্বাস হারায়নি। তিনিও তো প্রভু ঈশ্বরেরই একজন প্রেরিত ছিলেন। প্রভু যিশুই তো তাকে প্রেরণ করেছেন তার সেবা কার্য করার জন্য। সাধারণ মানুষই তো পৌল ছিলেন, আমাদের মতন সাধারণ মানুষ, না খেয়ে না ঘুমিয়ে ঈশ্বরের সেবা কার্য করেছেন। কিন্তু তার মধ্য থেকে এতটুকুনির জন্য বিশ্বাস হারায়নি প্রভুর প্রতি। সে নিজের বিশ্বাসকে রক্ষা করতে পেরেছে এবং শেষ পর্যন্ত সে জয়ী হতে পেরেছে। তো আমি বললাম যে আমাদের প্রার্থনার উত্তর আসে না, আমরা ভুল করি। আমাদের ভুল হলো এটাই, যখন আমি জানি প্রভু যিশু আমাকে শান্ত করেছেন, তার বাক্যের দ্বারা তিনি বলেছেন যে যা বিশ্বাস করছো তা পাবেই, তাই যখন প্রার্থনা করছো এই মতন প্রার্থনা করো যে যা চাইলাম আমি তা পেয়ে গিয়েছি, তাহলে আমরা কেন তা শুনবো না? কেন আমরা তারপরেও চিন্তা করব? আমরা কেন তারপরেও দুশ্চিন্তা করব? কেন আমরা সেই টেনশনের মধ্যে থাকব? কেন আমরা তখন প্রভু যিশুর বাক্যকে মান্যতা দেব না? ভুলটা তো আমরা করছি। তাই আমরা নিজেদের এই ভুলকে সঠিক করতে শিখব। কি করব? শুধরাতে শিখব। ধীরে ধীরে প্রভুতে বেড়ে ওঠার জন্য আমাদের এই ইচ্ছা সবার যে প্রভুতে আমরা বৃদ্ধি পাবো। প্রভুতে বেড়ে ওঠার জন্য এই ভুল আমাদেরকে শুধরাতে হবে। আমি যখন প্রার্থনা করব সম্পূর্ণ সেটা আমি যেমন সময় প্রার্থনা করি না কেন, ঘরে বসে করি কিংবা 10 জনের মাঝখানে দাঁড়িয়ে করি, যেমন সময়ে প্রার্থনা করি না কেন, আমি যখন প্রার্থনা করব সম্পূর্ণ বিশ্বাস সহকারে, অর্থাৎ আমি হৃদয় থেকে যা প্রভুর কাছে জানাচ্ছি আমি তা পাবই, এই বিশ্বাস সহকারে প্রার্থনা রাখব। প্রভু আমাদের প্রার্থনার অবশ্যই উত্তর দেবেন। তো এর পরের যে বিষয় রাখবো, আমরা ভুল করি। আমরা প্রার্থনা যখন চাই, কিভাবে চাইবো সেই চাওয়াটা আমাদের ভুল থাকে। আমি গত 2 দিন আগে আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে মানুষ প্রার্থনা চায়, তার প্রার্থনার যে চাহিদাগুলো, অর্থাৎ তার যে বাক্যগুলো, তার যে কথাগুলো, তার যে যাচনাগুলো, সেইগুলো ঠিক এমন যে প্রভু আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি আমাকে ঋণ মুক্ত রাখো এবং রোগ ব্যাধি সকল কিছুর থেকে সুস্থ রাখো, তোমার কাছে এটাই আমার চাওয়া। এই যে চাওয়া, সেই চাওয়া তো সঠিক নয়, সেই চাওয়া তো সম্পূর্ণ নয়। কারণ প্রভুর কাছে এই চাওয়ার অবশ্যই মান্যতা আছে, অবশ্যই গুরুত্ব আছে, কিন্তু তার মানে এই নয় প্রভুতে বেড়ে ওঠার জন্য এই চাওয়াটা সঠিক। কারণ এটা আমাদেরকে বুঝতে হবে, এখনকার সময় দাঁড়িয়ে আমরা কি করি? আমরা রোগ থেকে মুক্ত হতে চাই। আমরা চারিদিকে ঋণের দায় জড়িয়ে পড়লে, দেনার দায় জড়িয়ে পড়লে সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রার্থনা রাখি। কেউ অসুস্থ থাকলে সে যেন সুস্থ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা রাখি। আমাদের চাহিদাগুলো এরকম। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রভুতে যখন চলছো তখন তোমাকে ধার্মিকতার সঙ্গে চলতে হবে। প্রভুতে যখন চলছো তখন তোমাকে পবিত্র আত্মাতে চলতে হবে। প্রভুতে যখন চলছো তখন তোমাকে ঈশ্বরের দাস হয়ে চলতে হবে। আর ঈশ্বরের দাস হওয়া মানে কি? ঈশ্বরের সেবা কার্য করা। আগেকার দিনের যে রাজারা ছিলেন, সেই রাজাদের যে কত দাস দাসী থাকতো তার কোনো ঠিক ঠিকানা নেই। ওই দাস দাসীদের কাজ কি ছিল? রাজার সেবা কার্য করা, অর্থাৎ রাজা যা বলবে সেই সেবা কার্য করা, তাই তো? আর ঈশ্বরের বিষয়ও তাই। যখন তাকে তুমি তোমার প্রভু বলে স্বীকার করেছো, অর্থাৎ তোমার জীবনের মালিক বলে তাকে তুমি স্বীকার করেছো, তিনি তোমার রাজা আর তার দাস হলে তুমি। এই যে যার দাসত্ব তুমি করবে, অর্থাৎ ঈশ্বরের,
এই দাসত্ব করার ফলে তোমার আনন্দ আছে, এই দাসত্ব করার ফলে তোমার শান্তি আছে, এই দাসত্ব করার ফলে তোমার জীবনে সুখ আছে। আর এই সুখ মানে কিন্তু জগতের সুখ নয়, এই শান্তি মানে কিন্তু জগতের শান্তি নয়, এই আনন্দ মানে কিন্তু জগতের আনন্দ নয়। কারণ মানুষ যিনি রাজা হন তার যারা দাসদাসী থাকে, সেই দাসদাসীরা রাজার ফরমাইশ খাটতে খাটতে তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যায়। কিংবা হয়তো অনেক দাসদাসীরা থাকেন যারা রাজার হুকুম মানতে চায় না। যদি সেরকম হয়, অর্থাৎ সেই রাজার চিন্তা ভাবনা যদি এমন না থাকে যে সকল প্রজা সন্তান মম, এই ধরনের ভাবনা যদি না থাকে, হয়তো দাসদাসীরাও সেই রাজার উপর ক্ষিপ্ত হয়, তখন তারা রাজার হুকুম মানতে চায় না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেই রাজার রাজত্বে রয়েছি, আমরা যেই রাজার দাসত্ব করব, সেই রাজা হলেন সর্বেসর্বা, তিনি হলেন রাজাধিরাজ, তিনি হলেন ঈশ্বর। তাকে আমরা আমাদের জীবনের প্রভু বলি, তাকে আমরা মালিক বলি। তো সেই রাজার দাসত্ব আমরা যখন করছি, সেইখানে আনন্দ আছে, ধার্মিকতা আছে। আর প্রভুর বাক্য আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, প্রভু যিশু চান যেন আমরা সেই ধার্মিকতায় বৃদ্ধি পাই। তাই ওই জন্য যেটা বললাম যে আমাদের চাহিদাগুলো ভুল থাকে বলে প্রার্থনার উত্তর পাই না। আমরা বলি কি, যেন আমরা সুস্থভাবে থাকতে পারি, রোগ ব্যাধি যেন না আসে, দেনার থেকে যেন মুক্ত থাকতে পারি, জীবনে যেন শান্তিতে এগিয়ে গিয়ে একটা সুন্দর নিজের ভবিষ্যৎ জীবনে যেন পৌঁছতে পারি। এই চাহিদাগুলো আমাদের প্রাথমিক চাহিদা, এই চাহিদাগুলো আমাদের থাকবে। কিন্তু যেটা চাওয়ার, যেটা তুমি একমাত্র তার কাছে চাইলেই পাবে। তুমি সুস্থ যে থাকতে চাও, তুমি এটা অনেকের কাছে চাও, সবাই মোটামুটি তোমাকে সুস্থ রাখতে পারবে। আমি যেমন বলি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখানে একটা বিষয় আসি, যে সমস্ত ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু, তন্ত্রমন্ত্র কিংবা আরও অন্যান্য যে জগতের জিনিসগুলো আছে, ওগুলোর দিকে যখন তাকিয়ে দেখো, তাদের কাছে গিয়ে তুমি সুস্থ থাকতে চাও, তারাও কিন্তু তোমাকে সুস্থ রাখবে। আমি একদম বলবো না যে তারা তোমাকে সুস্থ রাখতে পারবে না, তারা রাখতে পারবে। তাদের কাছে গিয়ে তুমি বলো তুমি একটু শান্তিতে থাকতে চাও, তারা তোমাকে শান্তিতেও রাখতে পারবে। যা যা প্রয়োজন তোমার জন্য তারা সব করতে পারবে। কিন্তু যেই চাহিদা তোমার দরকার, যেই চাওয়াটা তোমার দরকার, সেটা কিন্তু তারা দিতে পারবে না। যেটা তোমার প্রয়োজন, অরিজিনালি যেটা তোমার প্রয়োজন, সেই চাওয়াটা কিন্তু তারা পূর্ণ করতে পারবে না। তার জন্য তোমার ঈশ্বরকে জানতে লাগবে। তাই প্রভু যিশুর কাছে এসে শুধুমাত্র নিজে সুস্থ থাকার জন্য, নিজেকে ভালো রাখার জন্য প্রার্থনা করো না। যেটা দরকার, অর্থাৎ তোমাকে ধার্মিকতায় বাঁচা, শান্তিতে থাকা, শান্তভাবে থাকা, আনন্দে থাকা, সেই দরকারগুলো, সেই চাহিদাগুলো প্রভুর কাছে রাখো। আমরা প্রার্থনা করি নিজের সুবিধার জন্য, আমরা প্রার্থনা করি নিজেকে ভালো রাখার জন্য। এইভাবে প্রার্থনা করো না। যখন প্রার্থনা করছো তখন প্রভুর কাছে বলো, প্রভু আমাকে তুমি আত্মিকভাবে বেড়ে তোলো। এই প্রার্থনা হলো একান্ত প্রার্থনা, একেবারেই একান্ত প্রার্থনা। এই প্রার্থনা যখন করবে, তুমি নিজে প্রভুর কাছে বসে শান্ত থেকে প্রার্থনা করবে যে প্রভু তুমি আমাকে আত্মিকতায় বেড়ে তোলো, তুমি আমাকে পবিত্র আত্মায় গড়ে তোলো, তুমি তোমার ধার্মিকতা আমাকে দেখিয়েছো, তুমি আমাকে বিশ্বাস করে রেখেছো তোমার সেবা কার্য করার জন্য। ওই ধার্মিকতায় যেন আমি চলতে পারি। তুমি আমাকে পবিত্র আত্মায় চলতে সাহায্য করো, পবিত্র আত্মার দ্বারা আমি যেন চলতে পারি, পবিত্রভাবে যেন জীবনযাপন করতে পারি। আমার জীবনের যা যা অপূর্ণতা রয়েছে তুমি পূর্ণ করো, আমি বিশ্বাস করি। আমার আধ্যাত্মিক জীবনের যা যা অপূর্ণতা ছিল প্রভু, তা তুমি পূর্ণ করেছো যখন আমি তোমাকে জানতে পেরেছি। কারণ আমি আত্মিকভাবে মৃত ছিলাম, তোমাকে জানার পর আমি আত্মায় জীবিত হয়েছি। তোমার গৌরব, তোমার প্রশংসা হোক। প্রভুর কাছে এইভাবে প্রার্থনা করো। চাহিদাগুলো ঠিক রাখতে হবে। নিজে সুখ থাকার জন্য, নিজে হ্যাপি থাকার জন্য, নিজে ভালো থাকার জন্য চেয়েও না। যদি প্রভু যিশুতে চলতে হয় তাহলে ধার্মিকতায় চলো। কারণ আমরা দেখব রোমিও তার 14 অধ্যায় 17 পদে ঈশ্বরের বাক্য বলা আছে, ঈশ্বরের রাজ্য খাদ্য পানীয় নয়, কিন্তু তা ধার্মিকতা, শান্তি ও পবিত্র আত্মাতে আনন্দ। যে এই বিষয় খ্রিস্টের দাসত্ব করে সে ঈশ্বরের প্রীতিপাত্র, মানুষের কাছেও পরীক্ষা সিদ্ধ। ঈশ্বরের গৌরব হোক তার আপন বাক্যের দ্বারা। আমেন। এখানে কি বলছে দেখো, বলছে কি ঈশ্বরের রাজ্য খাদ্য এবং পানীয়ের জন্য নয়। আজকের আমি খাবো, আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, আজকের আমি প্রার্থনায় যাচ্ছি বা আমি মণ্ডলীতে যাচ্ছি, সেখানে খাওয়া হচ্ছে, সেটাই আমার জন্য সব,
আমি দুপুরবেলা করে খেতে পেতাম না, রাতে খেতে পেতাম না, এখন মণ্ডলীতে যাচ্ছি, সেখানে খাওয়ানো হয়, সেখানে গিয়ে খাবার পাচ্ছি। শুধু তাই নয়, আরও অন্যান্য অনেক প্রয়োজনীয় সামগ্রী যা যা দরকার সব পাচ্ছি, তাই আমি মণ্ডলীতে যাব। কিন্তু বাইবেল বলছে কি? বাইবেল কি বলছে? দেখো, যেটা আমরা ওপর দিয়ে চোখের দ্বারা দেখি তা নিয়েই আমরা বিচার করি। জগতের মানুষ যখন তাদেরকে দেখবে, তারা তাই নিয়ে বিচার করে আজকের খ্রিস্ট বিশ্বাসীদের নামকে নিন্দা করে যে কি আমরা নাকি খ্রিস্টান হয়েছি চালের জন্য, ডালের জন্য, নানা ধরনের কটূক্তি কথা। কিন্তু তারা গভীরতা জানে না, এর ভিতরের কথা জানে না, বাইবেল কি বলছে সেটা জানে না। বাইবেল বলছে কিন্তু তার ধার্মিকতা, শান্তি এবং পবিত্র আত্মাতে আনন্দ, কি ঈশ্বরের রাজ্য। যে এই বিষয়ে খ্রিস্টের দাসত্ব করে সেই ঈশ্বরের প্রীতিপাত্র হয়। ওই যে শুরুতে বললাম, যার দাস আমরা, তার দাসত্ব যদি আমরা করি, তার ফলস্বরূপ আমরা ঈশ্বরের প্রীতির পাত্র হয়ে উঠব। অর্থাৎ প্রভু যিশু যেমন ছিলেন ঈশ্বরের প্রিয় পুত্র, আমরাও ঈশ্বরের জন্য প্রীতির পাত্র হয়ে উঠতে পারবো। অর্থাৎ আমরাও প্রভুর জন্য প্রিয় হয়ে উঠতে পারবো যদি আমরা খ্রিস্টের দাসত্ব করি, এবং মানুষের কাছেও পরীক্ষা সিদ্ধ হতে পারবো। তাই আমাদের চাহিদাগুলো যেন ঠিক থাকে। যখন আমরা প্রার্থনা করি, আমরা এই ভুলগুলো যেন না করি যে প্রভু আমাকে তুমি সুস্থ করে দাও, আমার ঘরকে ভালো রেখো, আমার পরিবারকে ভালো রেখো, আমাকে ভালো রেখো, আমাদের সমস্ত খাদ্য জোগাড় করে দাও, দেনার থেকে মুক্ত রাখো, শারীরিক অসুস্থতার থেকে মুক্ত রাখো। এই সকল প্রার্থনা যেন না থাকে। প্রভু যিশু খালি এই সকল কিছুর জন্য নয়, তিনি ধার্মিকতার জন্য। তাকে জানতে গেলে হৃদয় খুলতে লাগে, তাকে বুঝতে গেলে আপন হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করতে লাগে, তাহলে তাকে জানা যায়। না হলে তুমি যদি শুধু এই সুস্থতার প্রার্থনায় রাখো, ভালো থাকবো, সুখে থাকবো, নিজে খাবো, ভালোভাবে চলবো, এই প্রার্থনা তুমি যার কাছে গিয়ে করবে সেই তোমাকে উত্তর দিতে পারবে। হ্যাঁ, সে তোমাকে উত্তর দিতে পারবে, কিন্তু তোমার জন্য যা লুকানো রয়েছে, যা প্রয়োজন তোমার, যেটা তুমি জানো না, তার পূর্ণতা একমাত্র ঈশ্বর দিতে পারবেন। আর তার জন্যই তোমাকে প্রার্থনাটা সঠিক রাখতে লাগবে। যদি ধার্মিকতায় চলতেই হয়, ঈশ্বরে বিশ্বাস করে চলো। যদি পবিত্র আত্মার দ্বারা চলতেই হয়, তাহলে প্রভুতে আনন্দ করে চলো। এই বিষয়গুলো কাউকে শিখিয়ে দেবো, সে শিখবে, এমনটা নয়, এমনটা নয়। এইগুলো পুরো নিজস্ব চাহিদা। যখন প্রার্থনা করব, এই যে ঈশ্বরের সঙ্গে আমাদের নিজস্ব ব্যক্তিগত সম্পর্ক, সেই প্রভু ঈশ্বরের সঙ্গে যে সম্পর্ক প্রভু যিশু করে দিয়েছেন আবার পুনরায়, এই সম্পর্কের মধ্যে যে চাহিদাগুলো আছে, এই সম্পর্কের মধ্যে যে কথোপকথনগুলো আছে, সেই চাহিদাগুলো, সেই কথোপকথনগুলো, সেই দুঃখগুলো, সেই যন্ত্রণাগুলো হলো এইটাই যে প্রভু আমাকে তুমি ধার্মিকতায় বৃদ্ধি করো, আমাকে পবিত্রভাবে জীবনযাপন করতে সাহায্য করো, সৎ পথে থেকে তোমার পবিত্রতায় যেন চলতে পারি, সততার সঙ্গে যেন চলতে পারি, জীবনে সঠিকভাবে যেন এগোতে পারি, তোমার পথে যেন থাকতে পারি। এই চাহিদাগুলো রাখো, একজন ভালো মানুষ হয়ে উঠতে পারি। যখন ওই তো বাইবেল বললো যে যখন তুমি এইভাবে চলবে, তাতে তুমি ঈশ্বরের প্রীতির পাত্র হবে এবং মানুষের কাছেও পরীক্ষা সিদ্ধ হবে। তখন মানুষ তোমাকে নিয়েও পরীক্ষা করে দেখবে যে তুমি কিভাবে চলছো। তখন তুমি মানুষের কাছেও সৎভাবে থাকতে পারবে। যে ঈশ্বরের কাছে প্রিয় হয়ে চলতে পারে, সে সাধারণ মানুষের কাছেও প্রিয় হয়ে চলতে পারে। তাই তুমি সৎ পথে চলো, কারণ ঈশ্বরের পথ হলো সত্যের পথ, ধার্মিকতার পথ, পবিত্রতার পথ, খাদ্যের জন্য নয় সেই পথ। তাই আমাদের বুঝতে লাগবে যে আমরা ভুল করছি না ঠিক করছি। যদি বুঝতে পারি তবে নিজেকে শুধরাবো, কারণ বাক্য আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় এই কারণের জন্য যেন আমাদের ভুলগুলো আমরা শুধরে নিতে পারি। কারণ বাইবেল থেকে আমরা যখন বাক্য পড়ি, সেই বাক্য আমাদের মনে রাখার চেষ্টা করি। অনেকে ভুলেও যাই, অনেকে মনে রাখার চেষ্টা করি এবং মনেও রাখি। যারা যারা মনে রাখি, দেখবে প্রত্যেকটা কাজের আগে পবিত্র আত্মার সাহায্য করেন বাক্য দ্বারা সেই কাজটি আমাদেরকে বুঝিয়ে দিতে। যদি ভুল কাজ করতে চাই, বাক্যর দ্বারা আমাদের স্মরণ করিয়ে দেন যে ওই কাজটি ভুল করা। কারণ ওই যে বললাম, প্রভুতে যখন চলছি তখন আমরা প্রভুর পথেই থেকে চলছি। তো প্রভু চান যেন সবসময় তার পথেই চলি। যদি এদিক থেকে ওদিকে হয়ে যায়, তখন পবিত্র আত্মা আমাদেরকে গাইড করে। এই কারণের জন্য বিশ্বাসীদের কাছে সেই পবিত্র আত্মা আছেন যে সকল সময় বিশ্বাসীদেরকে সাহায্য করছেন। আর যখন আমরা পবিত্র আত্মাতে আছি, যখন পবিত্র আত্মা আমাদেরকে গাইড করছেন,
তখন আমাদের করণীয় কি? সকল সময় পবিত্র আত্মাতে আনন্দ করা, সর্বদা প্রভুর প্রশংসা করা, সর্বদা প্রভুর গৌরব করা। এরপরের যে বিষয় বলবো যে আমাদের প্রার্থনা করার ভুল বিষয়, অর্থাৎ আমরা ভুলভাবে অনেক কিছু চাই, আমাদের অজান্তেই আমরা ভুলভাবে চলিও, সেই জন্য আমরা উত্তরও পাই না। 2 নম্বর বিষয় তো আমি বলেই দিলাম। এবার 3 নম্বর যে বিষয় বলবো তা হলো ঈশ্বরের অবাধ্য হয়ে চলা। হ্যাঁ, এই একটা বড় বিষয়। ঈশ্বরের অবাধ্যতায় চলা মানেই প্রভুর বিরুদ্ধে চলা। এর প্রভুর বিরুদ্ধে যখন চলি কি করে প্রার্থনার উত্তর পাবো? ঈশ্বরের বাধ্যতায় যখন চলছি, প্রতিটা সময় প্রভুর বাধ্যতায় চলবো। যখন আমরা বাক্য পড়ি, যখন আমরা প্রার্থনা করি, তখন আমরা মনে করি কি, এই বুঝি প্রভুর বাক্য আমি পড়লাম, এইবার আমি প্রভুর পথে এইভাবেই চলার চেষ্টা করব। আমরা সেইভাবে এগিয়ে চলার চেষ্টা করছি। আবার এমন কিছু পরিস্থিতি আসে, আবার এমন কোনো সময় আসে যখন আমরা সেই জায়গা থেকে সরে গিয়ে আবার নিজের মতন করেই জীবনযাপন করি। তারপর আবার যখন বিপদে গিয়ে পড়ি, তখন আবারও প্রভু যিশুর কাছে এসে ক্ষমা চাই, প্রার্থনা করি। এইভাবে করতে করতে হয়তো যখন ক্ষমা পাই কিন্তু প্রার্থনার উত্তর পাই না, প্রভুর দিকে আঙুল তুলি। তখন 1 সেকেন্ডের জন্য আমরা দ্বিধাবোধ করি না প্রভুর কাছে আঙুল তুলতে, প্রভুর দিকে আঙুল তুলতে। এই জিনিসটা আমরা ভুল করি। তিনি হলেন পিতা, তিনি হলেন আমাদের বাবা, তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন রাজাদের রাজা। তার দিকে আঙুল তোলা আমাদের ক্ষমতা না, আমাদের স্পর্ধা না, আমাদের সাহস নয়। তিনি হলেন ঈশ্বর। ওই আঙুলটা তার দিকে তোলা যায় না। এই আঙুলটা তার দিকে ওঠানোর আগে আঙুলটাকে ভেঙে ফেলো, নিজেকে নত রাখো। প্রভুর দিকে কেন কথা তুলছো? প্রভুর বিরুদ্ধে গিয়ে আমরা কেন প্রভুর দিকে দোষারোপটা করছি? তার মানে আমরা কেন নিজেরা আমাদের ভুলটা বুঝতে পারছি না? প্রভু আমাদের সকল সময় বাধ্যতায় চলতে বলছেন। প্রভু আমাদের সকল সময় পবিত্রভাবে বাধ্যতাতেই এগিয়ে চলতে বলছেন। তাহলে আমরা কেন নিজেরা ভুল করছি? আমরা কেন নিজেরা প্রভুর কথা না শুনে অবাধ্যের মতন জীবন কাটাচ্ছি? কেন আমরা বাক্য পড়ার পরেও তা মানতে চাইছি না? আর যখন বিপদে পড়ছি তখন আমরা প্রার্থনা করতে আসছি, আর যখন উত্তর পাচ্ছি না তখন আমরা কি বলছি? প্রভু আমাদের প্রার্থনার উত্তর দেন না। তাহলে ভুলটা তো আমাদেরই, আর এই ভুলটা আমাদের শুধরাতে হবে। তার জন্য কি করণীয়? যখন বাক্য পড়ছো, বাক্য পড়ার পরেই প্রার্থনা করো যেন প্রভু আমি বাক্যের দ্বারা চলতে পারি, সকল সময় যেন তোমার বাধ্যতায় চলতে পারি, সকল পরিস্থিতিতে যেন তোমার বাধ্যতায় চলতে পারি, সকল মুহূর্তে যেন তোমার বাধ্যতায় চলতে পারি। এই যে বললাম না যে সকল পরিস্থিতি, সকল মুহূর্ত, সকল সময়, খুবই ইম্পর্টেন্ট এই 3টি কথা, খুবই ইম্পর্টেন্ট এই 3টে বাক্য, সময়, মুহূর্ত এবং পরিস্থিতি। আমাদের জীবনচক্র কিন্তু এর মধ্য দিয়েই চলছে। আর যখন আমরা সেই জীবনের মধ্য দিয়েই চলছি, সেই জিনিসগুলোর মধ্য দিয়েই এগোচ্ছি, সেই বিষয়গুলোর মধ্য দিয়ে এগোচ্ছি, আমাদের উচিত প্রার্থনা করা যে প্রভু আমি যেন তোমার প্রতি বাধ্যতায় চলতে পারি, তোমার বাক্য অনুসারে যেন চলতে পারি। সকল সময় প্রার্থনা করো, তাহলে দেখবে যে পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা উতরাতে পারবো, কারণ আমাদের বিশ্বাসটা প্রভুর প্রতি আরও তৈরি হবে। যত বেশি প্রার্থনা করবে, যত বেশি প্রভুর কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, কোনো উত্তর চাইবে, কথোপকথন রাখবে, প্রভুর প্রতি বিশ্বাস তত বেশি করে করে বৃদ্ধি হবে। নিজের ভুলগুলোকে তত বেশি করে শিখতে পারবে। আমরা অনেকেই হয়তো জানি, আমরা বুঝে উঠতে পারি না আমরা কি ভুল করি বা আমরা কোনটা অন্যায় করছি, আমরা নিজেরাই বুঝে উঠতে পারি না। যত বেশি করে প্রার্থনা করবে, প্রভুর কাছে কিছু জিজ্ঞেস করবে, বাক্য পড়বে, বাক্য মানার চেষ্টা করবে, তত বেশি করে করে দেখবে তখন সেই ভুলগুলো আমরা বুঝতে পারছি। আর যখন ভুলগুলো বুঝবো তখন নিজেকে শুধরানোর জন্য যে ইচ্ছা, সেই ইচ্ছা আগে রাখো। ভুল বুঝলেই শুধু হয় না, ভুলকে বুঝে ভুলকে শুধরাতে লাগে। আমি অন্যায় করেছি, আমি জানি আমি অন্যায় করি, এটা আমি জানি, বা আমার ওই কাজটা করা অন্যায় হয়েছে সেটাও আমি জানি। শুধু নিজে জানলেই হবে না, যতক্ষণ না নিজেকে শুধরাবো, যতক্ষণ না সেই ভুল থেকে, সেই অন্যায় থেকে বেরিয়ে আসবো, ততক্ষণ আমরা সঠিকভাবে করতে পারছি না। তাই যতই অন্যায় করি, যতই ভুল করি, প্রভুর বিরুদ্ধে যতই অবাধ্যতায় চলি, যদি সেগুলো বুঝতে পারি
তারপর আমরা নিজেকে শোধরাতে চাইব। আজকের আমার বিষয়টাও তাই, যখন নিজের ভুলগুলোকে বুঝতে পারবো তখন আমরা প্রার্থনা করার ধরনকেও পরিবর্তন করব। অর্থাৎ যখন প্রার্থনা করতাম উত্তর পেতাম না আমাদের ভুলগুলো ছিল বলে, যখন তা বুঝলাম আমরা অন্যভাবে প্রার্থনা করব, যার দ্বারা আমরা নিজেরা বিশ্বাসে বৃদ্ধি হব এবং আমাদের সেই প্রার্থনা প্রভু গ্রহণ করবেন। কারণ একটা জিনিস মনে রাখবে, আমরা পবিত্র আত্মার বশে চলছি, তো আমরা আত্মার বশে চলছি, মাংসের বশে নয়। যখন প্রভু যিশুকে জানার পর আত্মার বশে চলি, তখন আমাদের করণীয় হলো কি? আত্মাতেই জীবন কাটানো, আত্মাতেই থাকা। আর আত্মা সব সময় আমাদেরকে গাইড করছেন যেন আমরা অন্যায়ের মধ্যে, ভুলের মধ্যে জড়িয়ে না পড়ি, কোনো পাপের পথে যেন জড়িয়ে না পড়ি। সেই কারণের জন্য যেখান থেকে সঠিক আমাদেরকে সেই সময় তিনি বার করছেন, যেখানে থাকা ঠিক নয় সেই জায়গা থেকে তিনি আমাদেরকে সাহায্য করছেন। পবিত্র আত্মার সঙ্গে আমরা আছি, তিনি আমাদের সঙ্গে সব সময় আছেন। সেই কারণের জন্য একটা কথাই বলবো, যখন ভুল বুঝতে পারি, যখন নিজের ভুলটা জানছি, সেই ভুলটাকে আগে শোধরাতে শিখতে হবে যে আমি অন্যায় করেছি। তা না হলে আমরা দেখো একটা জিনিস কি, প্রভু যিশুর বাক্যে আমরা ভালো করে জানি, আমরা প্রভু যিশুর বিষয়ে জানি যে তিনি এসেছিলেন কি মানুষের পাপের উদ্ধার করতে, তাই না? দেখো, তিনি যদি আমাদের পাপের উদ্ধারকর্তাই হন, যদি তিনি আমাদের পাপের উদ্ধার করতেই আসেন, তাহলে তো এমনিই তাকে বিশ্বাস করলেই তার থেকে উদ্ধার পাওয়া যায়, এমনিই তাকে বিশ্বাস করলেই তার থেকে ক্ষমা পাওয়া যাবে, কারণ তিনি তো এসেইছেন এই কারণের জন্য। তবুও তারপরে কেন বাক্য শেখায়, কেন বাক্য বলে যে নিজের ভুলকে স্বীকার করো? কেন বাক্য বলছে যে নিজেকে প্রভুর কাছে এসে স্বীকার করো, এই বলে যে সত্যি প্রভু আমি তোমার বিরুদ্ধে ভুল করেছি, আমি একজন পাপী, এই স্বীকারোক্তি করতে কেন বলা হচ্ছে? যেখানে প্রভু যিশু তিনি নিজেই এমনিই ক্ষমা করেন, সেখানে এই স্বীকারোক্তি কিসের? এই স্বীকারোক্তির দ্বারা এটাই প্রমাণ হয়, যখন আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমার ক্ষমার প্রয়োজন, আমি তখন ক্ষমা চাইব যেন সেই ভুল না করি। এর দ্বারা কি হয়? নিজেকে শোধরানোর জন্য, নিজেকে সঠিক করে তোলার জন্য একটা রাস্তা তৈরি হয়। এর ফলে নিজেকে পবিত্রতায় চালানোর জন্য, পবিত্র পথে রাখার জন্য একটা পথ তৈরি হয় যখন নিজেকে আমরা স্বীকার করি। তাই যা যা ভুল করি, এই সম্পর্ক শুধুমাত্র একান্ত সম্পর্ক ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের তার সন্তানের ব্যক্তিগত সম্পর্ক। এখানে বাবা মা, দাদা দিদি, ভাই বোন, বন্ধু বান্ধব কেউ প্রবেশ করতে পারবে না। প্রত্যেকের জন্য এই সম্পর্ক আছে যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে। তাই এই সম্পর্ক যখন আছে তখন তা সঠিকভাবে যেন পালন করতে পারি। আমরা প্রার্থনা করব হৃদয় থেকে, আমাদের ভুল অপরাধগুলো প্রভুর কাছে স্বীকার করব। এমন প্রার্থনা নয় যে প্রভু আমি জানি তুমি আমার ভুলকে ক্ষমা করে দিয়েছো, না, শান্ত হয়ে বসো, শান্ত হয়ে বসে নিজের হৃদয়কে প্রভু ঈশ্বরের প্রতি স্থির রেখে প্রার্থনা করো। কারণ প্রভুতে যদি স্থিরতা না থাকে, প্রভুতে তো যদি ধৈর্য না থাকে, ঈশ্বরেতে থাকতে গেলে যে এই মন, এই হৃদয় যদি স্থির না থাকে, ঈশ্বরের সেবা কার্য হয় না। উদ্বিগ্ন মনে, চঞ্চল মনে, অশান্ত মনে কখনো তুমি ঈশ্বরের সেবা কার্য করতে পারবে না। তোমার জীবনে চলার পথে যতই ঝড় উঠুক না কেন, যদি সেই ঝড় নিয়েই তুমি ঈশ্বরের সেবা করতে বসো, পারবে না। আগে নিজেকে শান্ত করো। দেখবে বাড়ির পরিবেশ বা যদি কোনো কারণে বাড়ির কারোর সঙ্গে কোনো অশান্তি হয় বা ঝগড়া হয় বা কিছু হয়, সেই দিন দেখবে বাইবেল পড়তে বসেও তোমার মন বসছে না, হৃদয়কে তুমি স্থির রাখতে পারছো না। তাই নিজেকে, নিজের মনকে, নিজের হৃদয়কে আগে স্থির করো, তবে তো প্রার্থনার উত্তর পাবে। 4 নম্বর বিষয় হলো এইটাই, যে নিজেকে স্থির করা। এই ভুলটা তো আমরা খুব বেশি করি, নিজেকে স্থির রাখতে পারি না, আমরা হৃদয় থেকেও স্থির থাকতে পারি না, আর যার জন্য অনেক প্রার্থনার উত্তরও হয়তো আমরা পাই না। তাই প্রার্থনার উত্তরও পেতে গেলে নিজেকে আগে স্থির করো। প্রভুতে চলতে গেলে নিজেকে শান্ত করতে হবে, কারণ ঈশ্বর হলেন শান্তির ঈশ্বর, তিনি গোলযোগের ঈশ্বর নন, তিনি গোলযোগের নন। তার কাছে আসতে গেলে নিজেকে আগে স্থির করতে হবে, নিজের হৃদয়কে আগে স্থির করতে হবে, আর তারপর দেখবে সেই স্থিরতায় চলতে গিয়ে প্রভুতে তোমরা সঠিকভাবে চলতে পারছো, তখন প্রভুর রব শুনতে পাচ্ছ। প্রভুতে স্থির থেকে প্রভুর রবকে তখন শুনতে পারবে, বাইরের আওয়াজ তখন কানে আসবে না, প্রভুর বাক্য তখন কানে আসছে। এইভাবে জীবনে চলো, অবশ্যই প্রার্থনার উত্তর পাবে। কিন্তু আমরা যেই অন্যায়গুলো, যেই ভুলগুলো করি আমাদের জানার ক্ষেত্রে, সেই ভুলগুলো যেন না করি, আর আমাদের অজানায় যে ভুলগুলো করি সেই ভুলগুলোও যেন না করি।
কাজেই আমাদের মনে রাখা দরকার আমরা কিভাবে প্রভুতে চলবো, কিভাবে আমরা প্রার্থনা করলে উত্তর পাবো। এই ভাবনাগুলো নিজের মধ্যে আনতে লাগবে যে আমি কিভাবে প্রভুর সাথে কথোপকথন করব, কোন সময় আমি প্রভুর সেবা করব, কোন সময় বাইবেল পড়ব, কোন সময় প্রার্থনা করব। তুমি কোন সময় করবে সেটা সম্পূর্ণ তোমার একান্ত ব্যক্তিগত। আমি সেটা বলে দিলেও তুমি বুঝতে পারবে না। হয়তো আমি এমন একটা সময় বললাম ওইটা তোমার টাইমই নয়, তখন তার মানে কি তুমি ঈশ্বরের সেবা করবে না, অর্থাৎ তার বাক্য পড়বে না, সেই মতো চলার চেষ্টা করবে না? তা তো নয়, তোমাকে তো করতে হবে। তো সেই কারণের জন্য যখন বাক্য পড়ছো, সেই বাক্য পড়ে প্রার্থনা করো যেন সেইভাবে চলতে পারো, প্রভুর ইচ্ছাকে পালন করে যেন চলতে পারো। অবশ্যই আমরা প্রার্থনার উত্তর পাবো, আমরা অবশ্যই উত্তর পাবো। আমি বিশ্বাস করি প্রভু আজকের এই বাক্যের দ্বারা অনেক কিছু আমাদেরকে শেখালেন এবং এই বাক্যের দ্বারা তিনি আমাদেরকে সাহায্য করবেন আমাদের সত্যভাবে চলার জন্য, ধার্মিকতায় চলার জন্য। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। সকলে সুস্থভাবে থাকো। ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও, সবার কাছে। যত বিশ্বাসী ভাই বোনেরা আছেন বা যারা বিশ্বাস করতে শুরু করেছেন তাদের কাছেও, বা যারা জানতে চায় না তাদেরকে জানাতে হবে, তাদের কাছেও পাঠিয়ে দিও। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।